হ্যালো গাইস, প্রথম দিন ড্রোন উড়াতে গিয়েই ড্রোনের 12টা বাজিয়ে ফেললাম। মূলত নতুন হলে যা হয় আর কি, আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম। ড্রোনটা কিভাবে ক্র্যাশ হইলো সেই ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তবে কপাল ভালো যে ড্রোনটা পুরোপুরি পড়ে যায় নাই, জাস্ট দুইটা প্রোপেলার ভেঙে গেছে, একটা ভেঙে গেছে আর একটা বাঁকা হয়ে গেছে, মানে দুইটাই চেঞ্জ করতে হবে। তবে যেই পরিমাণে আঘাত খাইছে সেই তুলনায় ক্ষতি কমই হয়েছে। মূলত আমি একেবারেই নতুন ড্রোন ব্যবহারের ক্ষেত্রে। আজকে ফার্স্ট টাইম ড্রোন একা একা উড়াইতে গেলাম। একা বলতে হচ্ছে এর আগে আমি কখনো উড়াইনি, ড্রোন কখনো কেনা হয় নাই, কিনবো করে নেওয়া হয় নাই। ভবিষ্যতে ভালো একটা ড্রোন কিনবো, সেজন্য একটা ড্রোন নিয়েছি আমার ফ্রেন্ডের থেকে, যেটা দিয়ে জাস্ট কিছুটা অভিজ্ঞতা নেয়ার জন্য, শেখার জন্য। মূলত ভালোই হয়েছে। আজকে যদি আমি দামি ড্রোনটা নিতাম, আজকে হয়তো সেটার উপরে ক্ষতি হতো। তো একটু কম দামি এই ড্রোনটা দিয়ে যেহেতু শিখতেছি, তো একটা শিক্ষা হইল আর কি। মূলত আমরা গিয়েছিলাম বাবুই পাখির বাসা দেখানোর জন্য। তো আজকেই কিন্তু আমি ফার্স্ট টাইম ড্রোন উড়াচ্ছি, একেবারেই নতুন। তো সব দিকে আসলে ওইরকমভাবে বুঝতেছিলাম না, কন্ট্রোল মানে একটু পরে পরে ভুলে যাইতেছি কোন দিক থেকে কোন দিকে নিব, মানে এই জন্য দেখে দেখে উড়াইতেছিলাম। তো হঠাৎ মূলত আমরা ঘুরতে বের হয়েছিলাম, তো বাবুই পাখির বাসা বা গাছ দেখে ওইখানে থামলাম এবং ওইটা ভিডিও করার চেষ্টা করলাম। ভিডিও কোয়ালিটি কিন্তু তত একটা ভালো না, যেহেতু অল্প টাকার ড্রোন। DJI মিনি SE ড্রোনটি, এটা একদম বিগিনারদের জন্যই। আমিও বিগিনার, তো আমি এটা দিয়েই আমার হাত ক্লিয়ার করার ইচ্ছা আছে। তারপরে দেখতে পাচ্ছেন দূরে ড্রোন দেখা যাচ্ছে এবং ড্রোনের চারপাশে বাবুই পাখি উঠতেছিল। মূলত ওরা হয়তো বা একটু আনইজি ফিল করতেছিল। তো আমিও আসলে মানে ড্রোনটা একই জায়গায় রেখেছিলাম। তো হঠাৎ মনে হলো যে বাসার কাছে নেই। এরপরে আমি পাশে একটা ফুলের গাছ ছিল, সেটা সাথে ভিডিও করতেছিলাম। দুইটা গাছের পাশাপাশি, মানে তাল গাছের মধ্যে বাবুই পাখির বাসা ছিল এবং অপোজিট সাইডে হলুদ হলুদ কি যেন একটা নাম, আমি আসলে সঠিক নাম জানি না। ফুলগুলো অনেক সুন্দর, তো সেই ফুলের ভিডিও করতেছিলাম। তো এর মধ্যে হঠাৎ আমি বাবুই পাখির বাসাগুলোর কাছাকাছি নেওয়ার জন্য রেডি হচ্ছিলাম। ফুল গাছটা দেখানোর পরে আস্তে আস্তে আমি ওই দিকটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম মনে মনে, যে বাসা যদি দেখানো যায় খুব কাছ থেকে, অথবা বাসার মধ্যে যদি কোনো পাখি থাকে বা ডিম থাকে, এই টাইপের কিছু যদি আপনাদের সাথে শেয়ার করা যায়। তো এইরকম একটা চিন্তা থেকেই মূলত তাল গাছের কাছাকাছি নেওয়া হয়েছিল। তো আমার ড্রোনটা হঠাৎই আমি মানে এক পাশ থেকে অন্য পাশে মুভ করাইতে গিয়ে গাছের ডালের সাথে বেঁধে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে ড্রোনটা আবার কন্ট্রোল ফিরে পায়। মূলত নিচে পড়ার পরে ওইটা গ্যাপ জায়গাতে পড়ছিল, ওইখান থেকে আবার মানে ওড়ার জন্য রেডি হয়ে গেছে। তো এখানে কিছু বাচ্চারা ছিল, ওরা আমাদের ড্রোন উড়ানো দেখে খুবই এনজয় করতেছিল। তো আমিও ওদের সাথে মানে দাঁড়ায় দাঁড়ায় মজা করতেছিলাম এবং আমার সাথে যে ছিল আমার ভাতিজা, ও ওদের সাথে মজা করতেছিল। তো ঘটনায় আসি, মূলত আমি প্রথম দিকেই বাবুই পাখির বাসার ওই দিকে যাওয়ার চেষ্টা করি কাছাকাছি, এবং বাবুই পাখির বাসাগুলো খুবই সুন্দর। যারা গ্রাম এলাকায় থাকেন তারা তো অ্যাভেলেবেল দেখতে পারেন, কিন্তু মানে এত সুন্দর কারুকার্য করে এই বাসাগুলো তৈরি করা হয় এবং বাসাগুলো ঝুলে থাকে, খুবই সুন্দর লাগে। ছোট ছোট পাখি এর মধ্যে বসবাস করে এবং এইটা মনে হয় একটা সিজন থাকে, ওই সিজনেই এই পাখিগুলো মানে বসবাস করে এই তাল গাছে। তো আমি কি করছি, আমি এই রকম কাছাকাছি নিয়ে যাই। কাছাকাছি নেওয়ার পরে হঠাৎ আমার মনোযোগ আসলে ওই যে বাচ্চাদের ওই দিকে ছিল বললাম। তো
তো এর মধ্যেই আমি ডানে বামে খেয়াল না করেই মুভ করাতে থাকি। হঠাৎ করেই গাছের ডালের সাথে বেঁধে যায়। হঠাৎ করে আমি একদম কাছাকাছি চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন একদম বাসার মানে ড্রোনের যে প্রোপেলারের যে বাতাস রয়েছে এইটা দুলতেছে বাসাগুলো। তো আমি হচ্ছে কি চিন্তা করি যে অন্য দিক থেকে ঘুরিয়ে একটু দেখানোর। তো এই মানে এইটা নেওয়ার সময় হঠাৎ করে আমি আর খেয়াল করিনি যে আমি একটু ড্রোনটাকে নামায় ফেলছি। তো এটা করতে করতে আমি যখন ডানে বামে নিচ্ছিলাম হঠাৎই ড্রোন গাছের যে পাতা ছিল তাল গাছের এই পাতার সাথে হচ্ছে বাড়ি খায় এবং ড্রোনের কন্ট্রোল লুজ হয়ে যায়। কয়েক সেকেন্ড ড্রোন পোল্টি খাওয়ার পরে আবার ড্রোনটির তার নিয়ন্ত্রণ মানে নিয়ে নেয়। অটোমেটিকই ড্রোনটি মানে কন্ট্রোল হয়ে যায়। তো আমি মানে নার্ভাস হয়ে যাই যে কী করব। এরপর আমি আস্তে আস্তে ড্রোনটিকে গাছ থেকে একটু সরায় নিয়ে আসি। সরায় নিয়ে আসার পরে মানে মনে হচ্ছে যে যাক বাঁচা গেল, ড্রোনের আসলে কোনো ক্ষতি হয় নাই। প্রথম অবস্থায় এটাই মনে হয়েছে, যেহেতু প্রপারলি উঠতেছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে যেই তাল গাছটার মধ্যে বাসা ছিল ওইটার সাথেই পাতার সাথেই বাড়ি খাইছে ড্রোনটা। তবে আপনাদের ভিডিওর প্রথম দিকে দেখাইছি যে ড্রোনটার দুইটা পাখা ভেঙে গেছে। ওইটা আমার পাল্টাইতে হবে বা চেঞ্জ করতে হবে, কারণ এরপরে আমি উড়াইয়া দেখছিলাম যে মানে প্রচুর পরিমাণে সাউন্ড হইতেছিল, তবে উঠতেছিল, কোনো প্রবলেম হচ্ছে না। তাও প্রপেলার পাখাগুলো দুইটা চেঞ্জ করতে হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন।